শুধু জনগণ দিয়ে নির্বাচন হবে না, প্রশাসনকে আমাদের কন্ট্রোলে নিতে হবে। পুলিশকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমাদের কথা মতো মামলা নিতে হবে, গ্রেপ্তার করতে হবে। পুলিশ আমাদের পেছনে পেছনে থাকবে, আমাদেরকে প্রোটোকল দিবে। দর্শক শ্রোতা, এই যে বক্তব্যগুলো, এর মধ্যে কি কল্যাণ রাষ্ট্রের ইঙ্গিত পাচ্ছেন আপনারা? এর মধ্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার ইঙ্গিত পাচ্ছেন, না নব্য এক ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছেন আপনারা? চলুন শুরুতে বক্তব্যটি দেখে আসি, তারপরে আলোচনা করব। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। দেখলেন বক্তব্য, ইনি কে? চট্টগ্রাম 14 আসনের জন্য জামাতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী। শুধু তাই নয়, ইনি জামাতের একজন সাবেক এমপিও বটে, নির্বাচিত এমপি ছিলেন তিনি গতকালকে এই বক্তব্য রেখেছেন। তিনি যে বললেন যে শুধু জনগণের দ্বারা নির্বাচন হবে না বা নির্বাচিত হতে তারা পারবে না, প্রশাসনকে তাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য সুন্দর ভাগবাটোয়ারাও করে দিলেন। বললেন প্রতিটি আসনে তাদের দলের যে প্রার্থী থাকবে, তিনি সেই আসনে যত প্রশাসনিক পদ রয়েছে, কর্মচারী কর্মকর্তা রয়েছে, তাদেরকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে। বাহ, কত সুন্দর ভাগবাটোয়ারা! তার মানে প্রতিটি থানা, উপজেলা, জেলা, বিভাগ, ইভেন সচিবালয় পর্যন্ত যত অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট পজিশন রয়েছে বা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের সবাইকে জামাত নিজের কন্ট্রোলে, নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপরে নির্বাচন করতে চাচ্ছে। আর পুলিশকে তাদের কথায় উঠতে হবে, তাদের কথায় বসতে হবে, তারা বললেই সেই মামলা নিতে হবে, তারা বললেই পুলিশ গিয়ে ওই তাদের রিকুইজিশন অনুযায়ী গ্রেপ্তার করবে। আর বলছে এটা নাকি পুলিশ তাদের প্রতি প্রোটোকল দিবে, এটাকে প্রোটোকল বলে, তাই না? আর শিক্ষকদের সম্পর্কে বললেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, তারা এই জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচার প্রসার করবে এবং সেটাতে বাধ্য করা হবে তাদেরকে। তার মানে পুলিশ, এই প্রশাসন, শিক্ষক, এদেরকে একটা রাষ্ট্র বা সরকার নিয়োগ দেয় এই জন্য। ভাবতে হবে, আপনাকে গুরুত্ব সহকারে ভাবতে হবে যে জামাত কিন্তু এখনো ক্ষমতায় আসেনি। ক্ষমতায় আসার জন্য তারা এগুলো ব্যবহার করতে চাচ্ছে এবং এটাকে প্রোটোকল বলছে। তাহলে দর্শক শ্রোতা, এর মধ্যে যদি আপনারা কল্যাণ রাষ্ট্রের ইঙ্গিত পান, এর মধ্যে যদি আপনারা জনগণের অধিকার প্রতিষ্ঠার ইঙ্গিত পান, তাহলে ফ্যাসিবাদ কাকে বলে? বিগত 15 বছর শেখ হাসিনার সরকার একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, আমরা বলেছি, আমরা দাবি করি। তার মধ্যে অন্যতম কারণ ছিল এই পুলিশ বাহিনীকে শেখ হাসিনার সরকার নিজের মতো করে ব্যবহার করেছে, নিজের দলীয়করণ করে ফেলেছিল, দলীয় বাহিনীতে পরিণত করেছিল এক কথায়, তাই না? এটাই তো ফ্যাসিজমের অন্যতম কারণ ছিল। বিরোধী দল মত কাউকে রাজনীতির মাঠেই আসতে দেয়নি, সভা সমাবেশ ঠিক মতো করতে দেয়নি। তাহলে এখন জামাতের বক্তব্যের মধ্যে দিয়ে কি প্রমাণ পাচ্ছে? তারাও পুলিশকে নিজেদের মতো করে ব্যবহার করতে চাচ্ছে, প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করতে চাচ্ছে, ইভেন শিক্ষকদেরকে নিজেদের মতো করে ব্যবহার করতে চাচ্ছে। তাহলে তারা যদি টুডে অর টুমরো ক্ষমতায় আসে, তখন তারা কি করবে? এই পুলিশ প্রশাসনকে শেখ হাসিনা নিজের দলের ক্যাডার বাহিনীতে পরিণত করেছিল পুলিশকে, তো জামাত কি করবে তাহলে ক্ষমতায় গেলে? আমার একটু বলুন তো, তাদের এই বক্তব্য দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে? তাহলে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, তাহলে জামাত কি? জামাত একদিকে রাজনীতির মাঠে, ভোটের মাঠে নিজেদেরকে বলতেছে একদম জ্যান্ত অলিয়া উলিয়ার দল। তারা বলছে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে সৎ লোকের নমুনা এই
পুলিশ প্রশাসন শিক্ষককে ক্ষমতায় আসার আগেই নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়ে নিজেদের মতো করে ব্যবহার করা, এটা সৎলোকের লক্ষণ। বলছে জনগণের অধিকার রক্ষায় তারা কাজ করবে, এটাকে জনগণের অধিকার বলে। তারা বলছে কল্যাণ রাষ্ট্র গঠন করবে, তারা এটাকে কল্যাণ রাষ্ট্র বলে, তাই না? তারা এই কয়েকদিন আগে যুগপথ আন্দোলন করলো না? সেখানে তাদের একটা দাবি ছিল না যে লেভেল প্লেইং ফিল্ড লাগবে নির্বাচনের জন্য? এটাকে বুঝি লেভেল প্লেইং ফিল্ড বলে? অন্যান্য দল আছে না, তাদেরকে তাহলে পুলিশের প্রোটোকল দিতে হবে না? এটা পুলিশের দায়িত্ব না? তো কিছু করার দরকার নাই, পুলিশ তাদের কথায় উঠতে বসতে হবে, তাদের কথায় মামলা নিতে হবে, গ্রেপ্তার করতে হবে। বাহ, কত চমৎকার কল্যাণ রাষ্ট্রের উদাহরণ আমাদের সামনে জামাত উপস্থাপন করলো। নিজেদেরকে সৎ লোক বলে দাবি করছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই হলো তার নমুনা। আচ্ছা, মানলাম যে জামাত প্রশাসনকে, পুলিশকে, শিক্ষককে যেভাবে ব্যবহার করতে চাচ্ছে, এটাই যদি ঠিক পথ হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার শাসন আমলে সেনা কর্মকর্তা, র্যাব, ডিজিএফআইদের মধ্য থেকে যাদের বিরুদ্ধে গুমের কারণে মামলা হলো, তাদের বিরুদ্ধে মামলা কেন দেওয়া হচ্ছে? তাদেরকে কেন বিচার করা হচ্ছে? কারণ জামাতের কথা মতো পুলিশ তাদের কথায় উঠবে বসবে, পুলিশ একটা দলের কথা মতো মামলা নিবে, গ্রেপ্তার করবে। তাই যদি হয়, এটাই যদি নিয়ম হয়, তাহলে এই সেনা কর্মকর্তারা বা র্যাব বা ডিজিএফআই এর কর্মকর্তারা, তারা তো তখনকার সরকার, শুধু একটা রাজনৈতিক দলও না জামাতের মতো, তখন আওয়ামী লীগ তখনকার সরকার, শেখ হাসিনার সরকার, সেই সরকারের কথা মতো তারা তাদেরকে প্রোটোকল দিয়েছে। জামাতের ভাষায় এটাকে যদি প্রোটোকল বলে, তাহলে শেখ হাসিনার সময় ওইটাও তো প্রোটোকল ছিল। তাহলে সেই সেনা কর্মকর্তা, সেই র্যাব, সেই ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে কেন? তারা তো সরকারকে প্রোটোকল দিয়েছিল, আর জামাতের ভাষায় এটাই তো প্রোটোকল। সো দর্শক শ্রোতা, 24-এর অভ্যুত্থানের পর জামাত বেশ কিছু ন্যারেটিভ রাজনীতির মাঠে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, এবং করেই আসছে এবং করে যাচ্ছে। বিশেষ করে ডাকসু, রাকসু, চাকসু বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যখন শিবিরের ভূমিধস বিজয় হয়, তারপরে জামাত শিবিরের বক্তব্যগুলো, তাদের অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই বক্তব্য শুধু শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত বক্তব্য না। এই থিঙ্কিংই আসলে লালন করে, বিলং করে জামাত এবং শিবির। তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যেই দেখবেন তাদের এই স্বৈরাচারীর মনোভাব তাদের মধ্যে রয়েছে। তারা একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, যে এখনো তোড়জোড় করছে এটি প্রতিষ্ঠা করার জন্য ভোটের মাঠে, যে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এখন দাড়িপাল্লা দেখার পালা। বা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এখন জামাত ইসলামকে দেখার পালা। আচ্ছা, জামাত ইসলামকে দেখার কি আছে, আর না দেখারই বা কি আছে? স্বাধীনতার 54 বছরে, 71 সালে তাদের অ্যাক্টিভিটি, এর পরে স্বাধীনতার এই 54 বছরের রাজনীতির বাঁকে বাঁকে তাদের যে খোলস চেঞ্জ, কখনো কোনো দলের সাথে যুক্ত হওয়া, সেখান থেকে বের হয়ে আসা, কখনো জিন্দা অলির মতো মানে জান্নাতি, কনফার্ম জান্নাতি হিসাবে রূপ ধারণ করা, কখনো বেঈমান হিসাবে রূপ ধারণ করা, এগুলো তো জনগণ জানে। 2000 এই যে 24-এর অভ্যুত্থানের পূর্বে শেখ হাসিনার 15 বছরে জামাত যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করলো, গুপ্ত রাজনীতি করলো, তাতেও যে তারা এক্সপার্ট, সেটাও তো জনগণ জানে। তো জামাতকে নতুন করে দেখার আসলে কি আছে? জামাত কি নতুন কোনো দল? জামাতকে তো মানুষ ভালোভাবে চিনে। তো তারা এই ন্যারেটিভটি প্রতিষ্ঠা করে কি বোঝাতে চাচ্ছে? তারা বলতেছে যে স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের জনগণ, আপনারা খাঁটি ঘি খেতে পারেননি, সব দলগুলোই আপনাদেরকে নকল ঘি খাওয়াইছে। তো খাঁটি ঘি জামাতের কাছে আছে, একদম 100% পিওর, অথেন্টিক, 100% খাঁটি দেশপ্রেমিক ঘি। তো এই ঘি যদি খেতে হয়, এই ঘিয়ের সুবাস যদি নিতে হয়, তাহলে আমাদেরকে ভোট দেন, ভোট দিয়ে সংসদে বসান, তারপরে আমরা ঘিয়ের বোতলের মুখটা খুলে দেব, আপনারা সেখান থেকে সুবাস পাবেন, জান্নাতের ঘ্রাণ পাবেন আপনারা সেখান থেকে। তো দর্শক শ্রোতা, এই জান্নাতি দলের জান্নাতের ঘ্রাণের নমুনা হলো এই, তারা পুলিশ প্রশাসনকে, শিক্ষককে নিজেদের কাজে ব্যবহার করছে, এটাকে প্রোটোকল বলে চালিয়ে দিতে চাচ্ছে। এটাই হলো তাদের জান্নাতি দলের নমুনা। এটাকেই বলা হয় সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তো জামাত কিন্তু আরো একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, এটি বলে শেষ করব।
তারা বলেছিল 24 অভ্যুত্থানের পর থেকে যে এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য না, অর্থাৎ আওয়ামী লীগকে তাড়িয়েছি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না। তাহলে এখন সময় এসেছে কিনা যে ওই ন্যারেটিভটি ঘুরিয়ে এখন জামাতের উপরে প্রতিষ্ঠা করার সময় এসেছে কিনা, মানুষ জামাতের প্রতি আঙ্গুল তুলে বলবে কিনা যে শেখ হাসিনার ফ্যাসিস্টকে তাড়িয়েছি জামাতের ফ্যাসিস্ট ক্ষমতায় বসানোর জন্য না। দর্শক শ্রোতা, সেই মতামত আপনারা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।